30শে শ্রাবণ 1431, 15ই আগস্ট 2024 বৃহস্পতিবার থেকে বড় হুজুরে পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল বাগদাদির তৃতীয় বার্ষিক উরুস পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ এবং তার মাজার শরীফে পার্শ্ববর্তী দায়রা পাকে। তিনি সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদির জিলানীর 22তম বংশধর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 30শে শ্রাবণ 1428, ইংরেজি 16ই আগস্ট 2021, 6ই মহরম তার বেসালে হক দেহান্তর হয়েছিল কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাকে। তার মাজার শরীফ নির্মিত হয়েছে মেদিনীপুরের জোড়া মসজিদে তাদেরই পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গণে। তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদ দানশীল হজরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল বাগদাদির পরিচালনায় এই উরুস পালিত হচ্ছে। বড় হুজুর পাকের ভক্ত ও শিষ্য সারা বিশ্বেই রয়েছেন বলে তার ভক্তরা জানিয়েছেন। তার প্রপিতামহ মৌলা পাকের 4ই ফাল্গুনের উরুসে একটি স্পেশাল ট্রেন প্রতি বছর বাংলাদেশ থেকে সরাসরি মেদিনীপুরে আসে, যা দুই দেশের শান্তি ও সম্প্রীতিকে তুলে ধরে। বড় হুজুর পাকের এই উরুসেও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ও পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নামে। বড় হুজুর পাক নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের তৃতীয় বার্ষিক উরুস উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে, তাঁর যে মাজার শরীফ সেখানে, পার্শ্ববর্তী জোড়া মসজিদে এবং দায়রা পাকে। বাংলা ক্যালেন্ডার হিসেবে 30শে শ্রাবণ 1428 বঙ্গাব্দ, ইংরেজি ছিল 2021 সালের 16ই আগস্ট এবং আরবি অনুসারে 6ই মহরম তার বেসালে হক হয়েছিল। যারা আল্লাহর প্রতি মোহাব্বত রেখে, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, যারা আহলে বায়ত, তাদের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা আর 5টা মৃত্যুর মতো নয়, তাদের একটা পর্দার আড়ালে চলে যাওয়া। সেই জন্য আমরা সেটাকে বলি বেসালে হক, অর্থাৎ আল্লাহর সঙ্গে মিলন। সেই হিসেবে তাদের যে ক্ষমতা বা তাদের সব কিছুই একই থাকে, শুধু তারা একটা পর্দার অন্তরালে চলে যান। এই দিনটা আমাদের এই ভক্তদের কাছে, মুরিদদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই বড় হুজুর পাকের পরিচয় আমাদের আগে জানা দরকার। তিনি হচ্ছেন আলে রসুল, আলে মোহাম্মদ এবং আহলে বায়েত, যেটা আমি আগেই বললাম যে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের তিনি সরাসরি 35তম বংশধর এবং এই একই নবী পরিবারের আরেকজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানী, ইরাকের বাগদাদ নগরীতে যার মাজার শরীফ রয়েছে, তিনিও আল হাসানি এবং আল হুসাইনি, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার দিক থেকে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম হাসান আলাইহিস সালামের দ্বারা, আবার মাতার দিক থেকে তিনি হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, সরাসরি বংশধর। তো সেই হজরত আব্দুল কাদের জিলানী তিনি সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা। তাঁর দিক থেকেও 22তম বংশধর হচ্ছেন এই বড় হুজুর পাক। আজ থেকে প্রায় 250 বছর আগে 1766 খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ, বড় হুজুর পাকের পূর্বপুরুষ হযরত সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলি আল বাগদাদি আলাইহিসসালাম পাক, তিনি সিরিয়ার হামা শরীফে থাকতেন। সেখান থেকে ইরাকের বাগদাদ শরীফ হয়ে তিনি এই হিন্দুস্তানে তশরিফ আনেন, উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে, এবং তার মাধ্যমেই বলা যায় যে বাংলা তথা ভারতে কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। তো তিনি এসে প্রথমে বর্ধমান জেলার মঙ্গলকোটে অবস্থান করেন। কিছুদিন অবস্থান করার পর তিনি ফিরে যান, কিন্তু রেখে যান 2 পুত্রকে। তার 2 বড় শাহজাদা হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী, তাঁর মাজার শরীফ রয়েছে মঙ্গলকোটে, এবং আরেক পুত্র হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী, তাঁর মাজার শরীফ বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জে। এই মঙ্গলকোটের পরেই মওলা পাক, অর্থাৎ এই পরিবারের আরেকজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক, যার প্রত্যেক বছর 4ই ফাল্গুন যার ওরসে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে, সেই মওলা পাক হচ্ছেন মওলা পাকের আব্বাজান আলা হুজুর পাকের আমলে এই মেদিনীপুর তাদের সাধনক্ষেত্র এবং তাদের বাসভূমি হয়ে ওঠে। এবং এই জোড়া মসজিদ
এবং তাদের যে পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গণ, এটাও এই আলা হুজুর পাকের আমলে গড়ে ওঠে। তারই শাহজাদা পাক হচ্ছেন মাওলা পাক, যার ওরসে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে। এবং প্রত্যেক যুগে একজন মহান পুরুষ এই কাদেরিয়া তরিকার, সিলসিলায়ে কাদেরিয়া তরিকার সর্বময় দায়িত্ব পালন করে থাকেন, যাকে বলা হয় সাজ্জাদানশীন। বর্তমান বড় হুজুর পাকের পরবর্তী সাজ্জাদানশীন হয়েছেন তারই স্থলাভিষিক্ত উত্তরাধিকারী হজরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরি আল বাগদাদি, যিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের 23তম বংশধর। তার এই আজকে যে হাজার হাজার মানুষ এখানে এসছেন, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় হুজুর পাকের মুরিদ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। সেই সব জায়গা থেকে মানুষ এসছেন। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে মানুষ এসছেন এই বড় হুজুর পাকের মাজার পাকে তার করুণা প্রার্থনা করার জন্য, তার কাছে প্রার্থনা জানানোর জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে দায়রা পাকে সাজ্জাদানশীন হুজুর পাকে জিয়ারতের জন্য মানুষ ভিড় করছেন। আমরা আসলে পাপী তাপী মানুষ, আমাদের প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে সবসময় কবুল হয় না বা পৌঁছায় না। কিন্তু যারা অনুগ্রহপ্রাপ্ত, যারা আল্লাহর খাস ওলি, আহলে বাইত যার কথা বললাম, কোরআন শরীফে যাদের পবিত্রতার ঘোষণা করা হয়েছে, আলে মোহাম্মদ যাদেরকে আমরা দরুদ শরীফ পড়ি প্রত্যেক নামাজে, তো তাদের যে পবিত্রতা কোরআনে ঘোষণা করা হয়েছে, সেই পবিত্রতার কারণে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে কৃচ্ছ সাধনা, তাদের যে আত্মসংযম, তাদের যে সাত্ত্বিক জীবনযাপন এবং তাদের যে নিষ্কলুষ চরিত্র, সেই কারণে তারা আল্লাহর এতই নিকটবর্তী হয়ে যান যে তাদের কাছে আর আল্লাহর ওয়াদেও কিছুই থাকে না। তাদের মাধ্যমে যখন আমরা প্রার্থনা করি, তাদের ওসিলায় যখন আমরা প্রার্থনা করি, এটা কোরআনেও কথা বলা আছে এবং হাদিস শরীফও বলা আছে যে ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। সুতরাং আমরা এইসব পাপী তাপী মানুষ তাদের এই সুফি বা ওলি আল্লাহর মাজারে আসি, তাদের মাধ্যমে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা জানাই, আমাদের সেই প্রার্থনা কবুল হয় বা আল্লাহর কাছে গৃহীত হয় এবং আমাদের যে আত্মিক উন্নতি ঘটে। এই জন্যই আমরা এই ভিড় করি এখানে। এবং এই যে তারিখে তারা বেসালে হক হয়, সেইটা অত্যন্ত পবিত্র রাত। এই পবিত্র রাতে আমরা সারা রাত এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, মিলাদ মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন জায়গা থেকে নামকরা আলেম আসেন, তারা এই বড় হুজুর পাকের জীবন নিয়ে এবং ইসলামে যে সুফিজম, যেটা আমি আগেই বললাম যে কারবালা শরীফের ঘটনার পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের পরে মাত্র 50 বছর পরেই তার প্রিয় নাতি, দুই নাতি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম পাক এবং ইমাম হোসেন আলাইহিস সালাম পাককে শহীদ করা হয়েছিল। এবং তারা মুসলিমরাই করেছিল, অন্য কোনো ধর্মের লোকরা নয়, যারা ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে দুর্বল করার চেষ্টা করেছিল, তারা কিন্তু প্রকৃত মুসলিম ছিল না। তো তারপর থেকে ইসলাম সুস্পষ্টভাবে দুটি ধারায় বিভক্ত হয়ে যায়। একদিকে হচ্ছে এই আলে রসুল হযরত মুহাম্মদের বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের বংশধর, তারা এই সুফিজমের চর্চা করেছেন, তারা মানব কল্যাণের কাজ করে গেছেন। আরেকদিকে যারা ওই রাজনৈতিক ক্ষমতা দখল করে তারা ইসলামকে নানাভাবে বিকৃত করেছে এবং এই আহলে বাইত